بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো এটা চিন্তা করছিলাম, সেটা ছিল দাজ্জালের অর্থনীতি। সো এই জিনিসটা বোঝা আমাদের জন্য জরুরি, এই জন্য যে আজকে যে বিশ্ব ব্যবস্থাপনা, সেই বিশ্ব ব্যবস্থাপনাকে আমরা বলছি যে দাজ্জালের বিশ্ব ব্যবস্থাপনা। এখন যারা আমরা এটা নিয়ে জানি, আগে আলোচনার মধ্যে ছিলাম, তারা বোঝার কথা যে দাজ্জাল অনেক আগে কি হয়েছে, রিলিজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাজ্জালের কথাগুলো হাদিসে বলা আছে, ওইখানে 3 রকমের দাজ্জালের উপস্থিতি পাওয়া যায়। 3 রকমের মানে একই দাজ্জালের 3টা প্রকারভেদ পাওয়া যায়। একটা হচ্ছে দাজ্জাল, যে বলা হচ্ছে আদ-দাজ্জাল। আদ-দাজ্জাল যখন বলে, আদ মানে হচ্ছে ইংরেজিতে আমরা যেটাকে দি বলি, মানে নির্দিষ্ট দাজ্জাল। যখন আমি দাজ্জাল বলতে, সেটা হচ্ছে নির্দিষ্ট দাজ্জাল না, কিন্তু আদ-দাজ্জাল বলা মানে হচ্ছে একটা নির্দিষ্ট স্পেসিফিক দাজ্জাল। দেন আরেকটা হচ্ছে মাসিহ আদ-দাজ্জাল। সো আদ-দাজ্জালের একটা অংশ হচ্ছে আবার মাসিহ আদ-দাজ্জাল। যখন মাসিহ আদ-দাজ্জাল তখন এটা একটা নির্দিষ্ট দাজ্জাল, কিন্তু এটা হচ্ছে মাসিহর সাথে রিলেটেড, যে মাসিহ ঈসা ইবনে মারিয়ামের সাথে রিলেটেড। সো এই যে দাজ্জাল, সেই দাজ্জালটা আমরা জানি, যারা রিসার্চ করে গবেষণা করে তারা জানে আদ-দাজ্জাল অনেক আগে ছাড়া পাইছে। আদ-দাজ্জাল ছাড়া পাওয়ার পরে পৃথিবীটা তার কনকোয়ারে নিয়ে গেছে, সারা বিশ্বটা তার কন্ট্রোলে আছে। কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানে না। যেরকম বেশিরভাগ মানুষ এই দুনিয়াটা কার? আল্লাহর না? কিন্তু বেশিরভাগ মানুষ কি সচেতন এই দুনিয়াটা যে এক আল্লাহ? ওরা কি ওদের কাজ কর্ম চলাফেরার মধ্যে আল্লাহর কথা স্মরণ করে? আল্লাহকে বিবেচনায় আনে না। সেরকম এই পুরো বিশ্বটা যদি দাজ্জাল দখল করে ফেলে, দাজ্জালের কন্ট্রোলে নিয়ে নেয়, সে মানুষ আর দাজ্জালের উপস্থিতিটা বুঝতেছে না। সেটা হচ্ছে মেইন জিনিস। কিন্তু যখনই সে কোরআন হাদিস দিয়ে চেক করে, গবেষণা করে, বোঝার চেষ্টা করে দাজ্জাল জিনিসটা কি, আর দাজ্জাল জিনিসটা কি, মাসিহ দাজ্জাল জিনিসটা কি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাফ ইনফরমেশন হাদিসে দিয়ে রাখছে, এনাফ ইনফরমেশন কোরআনে দিয়ে রাখছে, যে এটা থেকে গবেষণা করে বের করা সম্ভব যে আজকের পৃথিবীটা যে আদ-দাজ্জালের কন্ট্রোলে আছে। সো সেই যে আদ-দাজ্জালের কন্ট্রোলে, আদ-দাজ্জাল কেমনে এই পৃথিবীকে কন্ট্রোল করে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, যে হাদিস দিয়ে আমরা জানি দাজ্জাল হচ্ছে কোনো টাকা পয়সা নেই, দাজ্জাল হচ্ছে গরিব, মানে এক্সট্রিম গরিব। এক্সট্রিম গরিব মানে কি? ধরেন আমাদের দেশে একবার সবচেয়ে ফকির যে, তাও তো বের হইলে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা পায় না, কিন্তু দাজ্জাল কাছে ওই টাকাও নেই। দাজ্জাল হচ্ছে কি 0 টাকার মালিক। কয় টাকার মালিক? 0, 1 টাকাও নাই। সে হচ্ছে ফকির নেই, এক্সট্রিম ফকির নেই। কিন্তু সেই দাজ্জাল, আবার অন্য হাদিস দিয়ে আমরা জানি দাজ্জালের কাছে অসংখ্য ধন সম্পদ থাকবে। এত ধন সম্পদ যে তার পিছন পিছন রুটির পাহাড় যেতে থাকবে। রুটির পাহাড় মানে এখানে হচ্ছে সে মানুষের রিজিক দেওয়ার ব্যবস্থা থাকবে, সমস্ত মানুষের রিজিক দেওয়ার মতো ব্যবস্থা থাকবে। অন্য হাদিস দিয়ে আমরা জানি দাজ্জাল যখন মাটিকে আদেশ দিবে যে তোমার ভিতরে সম্পদ দিয়ে দাও, মাটির ভিতরে সম্পদ বের হয়ে এসে দাজ্জালের পিছন পিছন যেতে থাকবে। তার মানে দাজ্জালের কাছে এত সম্পদ আছে। ঠিক আছে? তো আমরা আজকে দেখার চেষ্টা করি এই যে দাজ্জালের যে সম্পদের সাথে রিলেটেড, সেই অংশটাকে ইংরেজিতে বলে ইকোনমিক্স, আমরা বাংলায় বলি অর্থনীতি। অর্থনীতি মানে টাকার সাথে রিলেটেড ইস্যুগুলো। তো আজকে আমরা বোঝার চেষ্টা করবো যে দাজ্জালের যে অর্থনীতি, সেই অর্থনীতিটা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে আমরা দেখবো যে আমরা মুসলমানরা আমাদের মুসলমানকে হত্যা করার জন্য দাজ্জালকে টাকা দিই। আমরা আমাদের মুসলমান ভাইকে কি করার জন্য? ফাঁসি দেওয়ার জন্য দাজ্জালকে টাকা দিই। আমরা আমাদের মুসলমান ভাইকে 3 তলার উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য টাকা দিই। আমরা আমাদের মুসলমান ভাইদেরকে, হুজুরদেরকে গাল 2 গালে জুতা দিয়ে মারার জন্য বলার জন্য দাজ্জালকে টাকা দিই, ওদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। ওদেরকে যারা বলবে হুজুরদের গালে গালে জুতা মারো একসাথে, সেই সব লোকদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশের যে টাকা লাগে, পুলিশ দিয়ে প্রোটেকশন দেয়, সেই পুলিশের টাকাটা দেয় আমরা মুসলমানরা দিই, হুজুরেরা দেয়, আলেমরা দেয়, ওলামারা দেয়। আলেমরাই টাকা দেয় যাতে আলেমদেরকে এরকম করে গালাগালি করা যায়। আমরা মুসলমানরা, আলেম ওলামারা সবাই মিলে দাজ্জালকে টাকা দেই যাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা গালাগালি করতে পারে, যাতে আল্লাহ এই দুনিয়ায় নাস্তিকদেরকে প্রোটেকশন দিতে পারে, নিরাপদ দিতে পারে। সেই টাকা কে দেয়? আমরা মুসলমানরা দিই। আমরা মুসলমানরা পৃথিবীর মধ্যে টাকা দেই যাতে কিনা ইয়েমেনের মুসলমানদেরকে হত্যা করা যায়। আমরা মুসলমানরা টাকা দেই যাতে আফগানিস্তানের মুসলমানকে হত্যা করা যায়, দাজ্জালকে টাকা দেই। আমরা মুসলমানকে টাকা দেই যাতে সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করা যায়, রোহিঙ্গাদেরকে হত্যা করা যায়, রোহিঙ্গাদের বাচ্চাদেরকে ট্রান্সফার করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে ওদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে বিক্রি করতে পারে, সেই জন্য আমরা টাকা দিই। তো এই যে বোঝা দরকার না এই অর্থনীতিটা, দাজ্জালের যে অর্থনীতি, যে টেকনিক,
দাজ্জাল মানে হচ্ছে প্রতারক, সবচেয়ে বড় প্রতারক। প্রতারক তো বুঝেন আপনারা, ধাপ্পাবাজ। তো এত বড় একটা ধাপ্পাবাজ যে পৃথিবীর সমস্ত মুসলমানের কাছ থেকে সে কি করে, টাকা কালেকশন করে। সেই টাকা দিয়ে সে আবার মুসলমানকে হত্যা করে, মুসলমানের ধর্মকে ধ্বংস করে, মুসলমানের মধ্যে ঘরে ঘরে চৌরাস্তার মোড়ে মোড়ে, মুসলমানের মোড়ে মোড়ে কি করে, চার রাস্তার মোড়ে মোড়ে মূর্তিও বসায় দেয়, ভাস্কর্য বসায় দেয়। আবার সেই ভাস্কর্যের পক্ষে কিছু হুজুরকে ওরা ভাড়াও করতে পারে, তারা প্রেস ক্লাবে গিয়ে বলতেও পারে যে ভাস্কর্য আর মূর্তি আলাদা জিনিস। তো ওই হুজুরদের টাকাও আমরা মুসলমানরা দিই। তাহলে এটা একটা বড় জটিল একটা জিনিস না, বড় ধাপ্পাবাজি না? আমরা কি জেনে শুনে মুসলমানরা কি এরকম করার কথা? করার কথা না। কিন্তু আল্লাহ এই দাজ্জালকে বানাইছে, যে এই দাজ্জালের এত বড় ক্যাপাসিটি দিয়েছে, সে মুসলমানদেরকে বোকা বানাইয়া, মুসলমানকে ঠগাইয়া সে এই পরিমাণ টাকা নিয়ে যেতে পারতেছে। এবং সেই টাকার যে সিস্টেমটা, সেই জিনিসটা আমরা বলতেছি দাজ্জালের অর্থনীতি। তো দাজ্জালের অর্থনীতিকে কেন্দ্র করে দুইটা জিনিসের মধ্যে দিয়ে, এটাকে আমরা বলি যে দাজ্জালের অর্থনীতির অনেক অনেক জিনিস আছে, কিন্তু তার মধ্যে মেইন হচ্ছে দুইটা জিনিস। তার মধ্যে একটা হচ্ছে ট্যাক্স আর একটা হচ্ছে ভ্যাট। ট্যাক্স কি জিনিস আপনার প্রথম জানা দরকার, সেই জন্য একটু বলতেছি। ট্যাক্স হচ্ছে যে মানুষের যে আয় রোজগার হয়, এটা ইনকাম ট্যাক্স বলি আমরা। আয় রোজগার, মানুষ যা আয় করে সে আয়ের উপরে একটা ট্যাক্স বসায় দেয়। একটা ট্যাক্স মানে হচ্ছে, তুমি যদি কোনো কারণে মনে করেন বাংলাদেশ সরকার বললো, মনে করেন বাংলাদেশ সরকার মানে বাংলাদেশ দাজ্জাল বললেন আপনি, হ্যাঁ, দাজ্জাল আদেশ দেয়, আমরা এটাকে সরকার বলি। তো দাজ্জাল আদেশ দেয় যে যাদের বেতন এই বছর 1.5 লাখ টাকা আছে, তার উপরে যদি বেতন হবে, যদি বেতন 1.5 লাখ টাকার বেশি হবে, তাহলে সে 10% হারে ট্যাক্স দিবে। এটা শুনছেন কখনো? ট্যাক্স শুনছেন আপনারা? বা 1,80,000 টাকার উপরে যদি ইনকাম হয়, তাহলে সে 1,80,000 টাকার উপরে 10% হারে ট্যাক্স দিবে। মানে যদি আমি এই মাসে, এই বছর 1,50,000 টাকা ইনকাম করলাম, তাহলে আমাকে তার উপরে যেটা হয়, তাহলে 10% দিলে কত হয়? 1,50,000 টাকা 10% কত? 15,000 টাকা, তাই না? 15,000 টাকা আমি ট্যাক্স দিব। কিন্তু আমাদের সবাই কি 1.5 লাখ টাকা ইনকাম করে না? মাসে 2-3-5 লাখ টাকা ইনকাম করে না? যারা যত বেশি ইনকাম করে তত ওইরকম হারে ট্যাক্স দেয়। এই টাকাটা চলে যাচ্ছে কার কাছে? সরকারের কাছে, বা আমরা বলি দাজ্জালের কাছে চলে যাচ্ছে। সে এটা নিয়ে নিচ্ছে। দেন এর বাইরে সে কি করে? আরেকটা জিনিস করে, যেমন বাড়ির উপরে কি করে? ট্যাক্স বসায়, হোল্ডিং ট্যাক্স বসায় না? সে মিউনিসিপ্যালিটি ট্যাক্স বসায়। এই যে ট্যাক্স সিস্টেম যেটা, সেই ট্যাক্সটা কার কাছ থেকে নেয়? যারাই ওখানে থাকে সবার কাছ থেকে নেয়। সে একটা রুলস করে, সেই রুলসের মাধ্যম দিয়ে নেয়। তখন সেই রুলসের মধ্যে যে ট্যাক্সটা নেয়, এটা হচ্ছে যে দাজ্জাল এইভাবে ইনকাম করে। কিন্তু সে কি ছিল? ফকির ছিল। দাজ্জাল তো কোনোখানে দেখা যায় না। যেমন ধরেন এই জায়গাটা আমি বললাম যে এটা হচ্ছে বাংলাদেশ, মনে করেন এই মসজিদকে বললাম বাংলাদেশ, তারপরে এখানে আমি যারা এখানে ঢুকলেন তাদের থেকে আমি টাকা নিলাম, 2 টাকা, 4 টাকা, 6 টাকা। আমি বলতেছি যে আমি হচ্ছে এই মসজিদের সরকার, আপনাদের কিছু বলার নাই, আপনারা আমাকে একটা টাকা দিচ্ছেন, তখন আমি ধনী হইলাম। একটু আগে কিন্তু আমি ধনী ছিলাম না, কথা কি বুঝছেন? আমিও আপনাদের সাথে এই মসজিদে ঢুকলাম, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু আমি এখানে একটা সভাপতি হইলাম বা সেক্রেটারি হইলাম, হয়ে বললাম আপনারা সবাই যারা এই মসজিদে নামাজ পড়বেন তারা 2 টাকা 2 টাকা করে দিবেন কমপক্ষে। তাহলে এই 2 টাকা করে নিতে নিতে আমি ধনী হয়ে গেলাম না? এটা হচ্ছে কি হচ্ছে? দাজ্জালিক একটা ওয়ে, ইনকামের একটা ওয়ে, ট্যাক্স বসানো। আরেকটা অপশন হচ্ছে যে দাজ্জালের কাছে যে ভ্যাট বসায়। ভ্যাট মানে হচ্ছে যত কিছু আমরা কিনি, দোকান থেকে যা কিছু কিনি, চাল, ডাল, লতি, দেখির শাক বা যাই কিনি না কেন, জামা কাপড়, ফ্যান, ইলেকট্রিসিটির বাল্ব, ওষুধপত্র, সবকিছুর উপরে কি হয়? একটা ট্যাক্স বসানো আছে। সেটা আমরা দেখি না, সে ধোকাবাজি করে নিচ্ছে। যেমন জিনিসের দাম কিনে আনে দোকানদার বিক্রি করার কথা, মনে করেন 10 টাকা, কিন্তু সে বিক্রি করে আরো 1.5 টাকা যোগ করে 11 টাকা 50 পয়সা। আমরা 11 টাকা 50 পয়সা দিয়ে কিনে মনে করি দোকানদারকে দিছি। আসলে দোকানদার সরকারের হয়ে, দাজ্জালের হয়ে আমার থেকে ওই 1.5 টাকা নিয়ে গেল। সেই 1.5 টাকা সে সরকারের কোষাগারে দিল, দাজ্জালের কোষাগারে দিল। তাহলে দাজ্জাল কি হলো? বড় লোক হয়ে যায়। তাহলে চিন্তা করেন, বাংলাদেশে যত লোক কর্মচারী আছে যাদের বেতনই 1,50,000 টাকার উপরে বছরে, বা 1,80,000 টাকার উপরে, তারা সবাই কি করে? দাজ্জালকে কোটি 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 টাকা দেয়। কোটি কোটি টাকা হয় না? বুঝতে পারেন? আপনারা অনুমান করতে পারেন? আর অন্যদিকে যদি বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়া বেটা পর্যন্ত সবার মাসে 1,500 টাকা করে খরচ হয় না? জাস্ট ভাত খাওয়ার জন্য, কাপড় চোপড় কেনার জন্য, ওষুধ বিষের জন্য কমপক্ষে 1,500। তাহলে 18 কোটি মানুষ পুরন 1,500 টাকা দেন, তাহলে কত কোটি 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 টাকা হয়? সেই কোটি টাকার উপরে 15% যদি আপনি ভ্যাট দেন, 10% ভ্যাট দেন, 5% ভ্যাট দেন, এক এক দেশে এক এক রকমের। যেমন ডেনমার্কের ল হচ্ছে 25% ভ্যাট দিতে হয়। আমি 100 টাকার জিনিস কিনলে 25 টাকা সরকারকে দিতে হয়। আর আমি ইনকাম করে, যা ইনকাম করি তার উপরে 40% আমি ট্যাক্স দিতে হয়। কত ইনকাম ট্যাক্স দিতে হয়? আমি যদি আজকে যদি ইনকাম করলাম, মনে করেন আজকে এই মাসে আমি 10,000 ক্রোনার ইনকাম করলাম, তাহলে 10,000 ক্রোনার উপরে আমাকে প্রথম কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 40 থেকে 52% বা 55% ট্যাক্স দিতে হবে। নির্ভর করে ইনকামের উপর ভিত্তি করে বাড়ে কমে। দেন 40%, 100 টাকায় 40 টাকা আমি ট্যাক্স দিয়ে দিলাম, আর 60 টাকা নিয়ে ঘরে আসলাম। সেই 60 টাকা দিয়ে আমার বাচ্চার ডাইপার কিনলাম, আমার জন্য খাবার কিনলাম, চাল কিনলাম, ডাল কিনলাম, ঘর ভাড়া দিলাম, ওষুধ খরচ দিলাম, সবকিছুর উপর আবার 15 টাকা করে নিয়ে 25 টাকা করে নিয়ে যায়। তাহলে 60 টাকার উপর আবার 25 টাকা যদি চলে যায়, তাহলে আমি কত টাকা নিলাম?
কথা কি বুঝছেন? এখন যেই সরকার, সেই সরকার কিন্তু এখানে কোনো ভূমিকা রাখে নাই। কথা কি বুঝছেন? সেই সরকারকে আমরা দেখতেও পাচ্ছি না। সরকারের জন্য কর্মচারী আছে, প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, তারপর হচ্ছে কি রাজা আছে, ক্রাউন প্রিন্স আছে, সচিব আছে, ডাক্তার আছে, অনেক কিছু আছে, কিন্তু তারা সরকার না, তারা সবাই সরকারের জন্য কাজ করে, দাজ্জালের জন্য কাজ করে। তো এইটা হচ্ছে যে ইনকামের একটা সোর্স, সেই কার সোর্স? দাজ্জালের সোর্স। সেই থেকে ট্যাক্স দেয় কে? আমরা দেই, তাই না? আমরা ট্যাক্স দেই, আমরা ভ্যাট দেই। আমরা কারা? আমরা হচ্ছে মুসলমানরা। সে আমাদের টাকা যখন সরকারগুলির কাছে যায়, তো সরকারগুলি যদি আমেরিকায় থাকে, তাহলে আমেরিকান সরকার কি করে? বড় বড় মিসাইল বানায়, বোম বানায়। সেই ট্যাক্সের টাকা কি করে? বড় বড় মিসাইল, বোম, ড্রোন বানায়। সেই ড্রোন উড়াই উড়াই আফগানিস্তানে মুসলমানদের হত্যা করে, ইয়েমেনে হত্যা করে, ইরাকে হত্যা করে, সিরিয়ায় হত্যা করে, লিবিয়ায় হত্যা করে। যদি এটা ইউরোপের কোনো মুসলমান দেয়, তাহলে সেই মুসলমান হুজুর হোক, আলেম হোক, ওলামা হোক, তারাও কিন্তু খাবার কিনলে ট্যাক্স দেয়, ভ্যাট দেয়। সো তারাও ওই টাকাটা কি করে? সরকার কি করে? দাজ্জাল কি করে? সেই টাকা দিয়ে ওই ড্রোন কিনে, মিসাইল কিনে, বোম কিনে, সেই বোমগুলি আফগানিস্তানে ফেলায়। ঠিক আছে? আবার বাংলাদেশে বা পাকিস্তানে এসব দেশে কি হয়? যখন আমি সরকারকে টাকা দিই, সেই সরকার নিয়ে কি করে? এটা হচ্ছে জামাত ইসলামীর আমিরকে হত্যা করার জন্য নিবে, ওই বিএনপির নেতারে হত্যা করার জন্য নিবে, করবে না? ফাঁসি দেওয়ার জন্য করবে, কোর্ট কাছারি বসাবে, তারপর হচ্ছে কি করবে? ওইটা দিয়ে মানুষকে হত্যা করবে, ক্রস ফায়ার দিবে, দেয় না? এই যে পুলিশ এগুলি করে, এগুলি টাকা পায় কোত্থেকে? কারণ আমি ট্যাক্স দেই, ভ্যাট দেই বিদায় সেই পুলিশের বুট জুতা কিনতে পারে, পুলিশের মোজা কিনতে পারে, পুলিশের জাঙ্গিয়া কিনতে পারে, পুলিশের চড়ি কিনতে পারে, পুলিশের গান কিনতে পারে, বন্দুক কিনতে পারে, পুলিশের গাড়ি কিনতে পারে। সেই পুলিশ তারপর আমার বাড়িতে এসে আমার ভাইরে উঠাই নিয়ে যাচ্ছে, কি বলে? কারণ সে হচ্ছে নতুন করে দাড়ি রাখছে আর টুপি রাখছে, এবং তাদের ভাষা অনুযায়ী আসসালামু আলাইকুম বলছি বিদায় সে জঙ্গি হয়ে গেছে। আসসালামু আলাইকুম বললে কি হয়? জঙ্গি হয়। আবার আল্লাহ হাফেজ বললেও জঙ্গি হয়, হয় না? সো পুলিশ ভাই যেহেতু ওই ভাইটা আল্লাহ হাফেজ বলে, এবং ওই ভাইটা দাড়ি রাখছে, টুপি রাখছে, এবং কি করে? আসসালামু আলাইকুম বলে, সেজন্য সে জঙ্গি হয়ে গেছে। সো যেহেতু যে জঙ্গি হয়েছে, তাকে নিয়ে ক্রস ফায়ার দিয়ে দেওয়া যাচ্ছে। তাইলে কি অসুবিধা হচ্ছে না? তো আমরা এবার দেখি যে এই যে ট্যাক্স আর ভ্যাট, এটা সম্পর্কে কোরআনে কি বলছে। দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে, যারা আপনার সূরা কাহাফ বাংলায় পড়ছেন তারা বুঝার কথা। সূরা কাহাফের মধ্যে জুলকারনাইন প্রথম একটা জার্নিতে গেছে পশ্চিমে, তারপর আরেকটা পূর্বে, তারপর আরেকটা জার্নিতে গেছে, ভ্রমণে গেছে। ওইখানে গিয়ে এক জাতির সাথে দেখা হয়েছে, যে জাতিরা জুলকারনাইনকে বলতেছে, ইয়া জুলকারনাইন, আমাদের এই জমিনের মধ্যে ইয়াজুজ মাজুজ কি করে? ফাসাদ করে, মুফসিদুনা ফিল আরদ করে, জমিনের মধ্যে ফাসাদ করে। জমিনের যে আল্লাহর যা কিছু সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলিকে বিকৃত করে দেয়। ছেলেকে ছেলে বিয়ে বানায় দেয়, ছেলের সাথে মেয়েদেরকে ঘর থেকে বের করে নেয়, শর্টকাট ড্রেস পরা, পাখি ড্রেস পরায় ঘুরায়, বোরকা ছাড়া ঘুরায়, হিজাব ছাড়া ঘুরায়। আমাদের এখানে ওরা কি করে? শশার সাথে কি বলে, আপেলের সাথে বড়কে মিক্স করে আপেল কুল বানায় ফেলে। আমাদের এখানে সেই শশার মধ্যে এমন এক জিন চেঞ্জ করে দেয়, জিন চেঞ্জ করে শশাকে এত বড় করে ফেলে। আমাদের এখানে যত রকম উদ্ভট জিনিসপত্র করে ফেলে। মুরগিরা 1 মাসে বড় করে ফেলে, গরুর দুধ বের করে 40 কেজি পর্যন্ত দুধ বের করে 3 কেজি গরুর পরিবর্তে, দুধের পরিবর্তে। এরকম হাজার রকমের সে ফ্যাসাদ করে, এবং এসব ফ্যাসাদের কারণে আমাদের সবার মধ্যে এখন ডায়াবেটিস হয়, কিডনির ফেলিউর হয়, গ্যাস্ট্রিক হয়। তো এরকম ফ্যাসাদ করে কারা? ইয়াজুজ নাজার। তো তুমি জুলকারনাইন আমাদের এবং ওদের মধ্যখানে একটা দেওয়াল বানাই দাও, এই জন্য আমি তোমাকে কিছু ট্যাক্স দিই। জুলকারনাইন আলাইহিস সালামকে কি বলছে? আমি কিছু তোমাকে ট্যাক্স দেই, তুমি তো রাজা মানুষ, তোমাকে ট্যাক্স দেই, তুমি আমাদের এবং ওই ইয়াজুজ নাজারের মধ্যখানে একটা দেওয়াল তুলে দাও। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে। তো কোরআনের মধ্যে এই কথা বলার পর জুলকারনাইন উত্তর দিতেছে, না না, আমার তোমাদের কোনো ট্যাক্স এগুলি দরকার নেই। আমার কি দরকার নাই? তোমাদের থেকে কোনো ট্যাক্স দরকার নাই। আমাকে বরং তোমরা লোহার পাত এনে দাও। ওই দেওয়ালটা বানাইতে কি কি লাগবে সেটা দেখেন আপনি। প্রথম বলছে লোহার পাত এনে দাও। ওরাই লোহার পাত কিনে এনে দিছে, ওরাই ওদের ঘর থেকে এনে দিছে। সে লোহার পাত দিয়ে ওরা কি করছে? উঁচু বেড়া বানাই দিছে, দেওয়াল বানাইছে। তারপরে ও বলতেছে যে এবার হাঁপড়ে আগুন লাগাও এবং গলিত তামা বানাও, তামারে কি করে? গলায় ফেলো। সেই তামা এবার গলিত তামারে ওদেরকে বলতেছে তোমরা এবার ঢেলে দাও, দেওয়ালের উপর কি করো? লোহার দেওয়ালের উপরে ঢেলে দাও। এখন দেওয়াল বানাই ফেলছে, তাহলে দেওয়ালের জন্য কি লাগছে? লোহার পাত লাগছে, গলিত তামা লাগছে, আর লেবার লাগছে, তাই না? আর আগুন লাগছে। সেই টাকা খরচ করছে কে? ওই এলাকার লোকেরাই খরচ করছে, কিন্তু ট্যাক্স দেয় না কেন? আমাদেরকে বলতেছে ট্যাক্স দেয়, ট্যাক্স নেওয়ার পরে আমার থেকে ট্যাক্স নিয়ে বলতেছে তোমার জন্য রাস্তা বানাই, তোমার জন্য হসপিটাল বানাই। সেই সাথে আমরা কি করি? এই দেশের নাস্তিকরা যারা, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশকে আমরা পালি। তাহলে আমি কি টাকা দিছি কি নাস্তিক পালার জন্য না রাস্তা বানাবার জন্য? আমি কি রাস্তা বানানোর জন্য আসলে দিচ্ছি? দিই নাই। তারা আমাকে বলে না এই রাস্তা বানাতে কত টাকা। আপনাকে যদি বলে এখান থেকে এখানে রাস্তা বানাতে যদি 100 কোটি টাকা লাগবে, আপনি বললেন, দেখলেন যে হিসাব করে দেখলেন যে 10 লাখ টাকা লাগে বা 1 কোটি টাকা লাগে, তাহলে 100 কোটি আর 1 কোটি টাকা কি সেম? তা আমার থেকে কি আমি কি 100 কোটি টাকা দিব? আমি কি আমার একটা ঘর বানাবার জন্য, এক রুমের একটা ঘর বানাবার জন্য ধরেন 5 লাখ, আমি জানি না কত দাম, ধরেন এখানে 2 লাখ টাকা লাগবে। এক রুমের একটা ঘর বানাবার জন্য 2 লাখ টাকা লাগবে। এখন সরকারের ডিসি সাহেব এসে যদি কয় যে এই ঘরটা আমি এক রুমের ঘরটা বানাই দিই, আমাকে 20 লাখ টাকা দিও, আমি কি দিব ডিসি কে?
আমি কি প্রাইম মিনিস্টারকে দিব এটা করতে? তাহলে আমি সরকারকে কেন করতে দিচ্ছি? আবার সরকারকে যখন দিচ্ছি তখন সরকার কি করছে? ওইটা দিয়ে ওই নাস্তিক পালতেছে, কাফের পালতেছে, ভাস্কর্য বানাচ্ছে, মূর্তি বানাচ্ছে, মন্দিরকে টাকা দিতেছে, আমাদের টাকা নিয়ে মন্দির বানাইতেছে। কথা বুঝছেন? তাহলে এটা তো আমরা করার কথা না। তাইলে অন্যদিকে জুলকারনাইন জিজ্ঞেস করছে, ওরা যখন বলছে আমরা আপনাকে ট্যাক্স দিই, বলছে না না ট্যাক্স লাগবে না, বরং যে কাজের কথা তোমরা চাইছো, দেওয়াল চাইছো তো দেওয়ালই বানাই দিচ্ছি। দেওয়াল কি হয়? তোমরা এবার লোহার পাতানো, তোমরা গলিত তামা আনো, তোমরা শ্রম দাও। তাইলে কি এখান থেকে জুলকারনাইন চুরি করতে পারছে? জুলকারনাইন ওই টাকা নিয়ে সমকামী পালতে পারছে? জুলকারনাইন ওই টাকা নিয়ে নাস্তিক পালতে পারছে? জুলকারনাইন ওই টাকা নিয়ে কাউকে হত্যাও করতে পারে নাই, কাউকে ক্রস পাহারা দিতে পারে নাই, কোনো মুসলমানকে দিয়ে মন্দির পাহারা দিতেও পাঠাইতে পারে নাই। কথা কি বুঝছেন? আবার জুলকারনাইনের ওই যদি ট্যাক্স নেয় নাই, জুলকারনাইনের মতো কোন একটা কাফের সরকার আফগানিস্তানে বোমা মারতে পারে না, পাকিস্তান ওয়াজিরিস্তানে বোমা মারতে পারে না, ইয়েমেনেও বোম মারতে পারে না, কারণ সে এখানে টাকাই নেয় নাই ওদের কাছ থেকে। তাহলে কি করলো? ওরা যখন ট্যাক্স দিতে চাইলো জুলকারনাইন নেয় নাই। তাহলে আল্লাহ আমাদেরকে কি শিখাচ্ছে? তোমরা কখনো এরকম করে ট্যাক্স দিবা না, আবার ট্যাক্স নিবা না। ট্যাক্স নেওয়া দেওয়া কোরআন দিয়ে কিভাবে প্রমাণ হয়? ট্যাক্স নেওয়া দেওয়া হালাল না, এটা বৈধ না। কথা কি বুঝছেন? দেন আমরা হাদিস যদি দেখি, হাদিসের মধ্যে আমরা একটা উদাহরণের জন্য এই হাদিসটা বলতেছি, আর আরো হাদিস আছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘর থেকে বের হইছে মদিনাতে। ঘর থেকে বের হয়ে ওই সময় মদিনাতে 3টা বাজার ছিল। বনু কাইনুকা, ইহুদিরা 3 গোত্র ছিল, 3 গোত্রের কাছে 3টা বাজার ছিল। তো আউস আর খাজরাজ যারা মদিনা শহরের ভিতরে থাকতো তাদের কোনো বাজার ছিল না। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা প্রথম বাজারে গেছে, যায় দেখে কি ওই ইহুদিরা যারা বিক্রি করতে আসে, কোনো কিছু বিক্রি করতে আসে, ওদের কাছ থেকে ওরা খাজনা নেয়। আরেক বাজারে যে দেখে যারা কিনতে আসে তাদের কাছ থেকে খাজনা নেয়। আরেক বাজারে যে দেখে যারা ক্রেতা এবং বিক্রেতা আছে, দুই পক্ষ থেকে খাজনা নেয় অল্প অল্প করে। তো রাসূল ইসলাম ওইখান থেকে হেঁটে এসে মসজিদে নববীর পশ্চিম পাশের পা দিয়ে একটা আগ দিছে। আগ দিয়ে বসে এখন থেকে এটা হচ্ছে মুসলমানদের বাজার। এই বাজারে কেউ কিনতে আসলেও কোনো খাজনা নাই, বিক্রি করতে গেলেও খাজনা নাই। খাজনা কি ট্যাক্সের মতো না? তাহলে বলছে কি কোনো ট্যাক্স নাই, কিনতেও ট্যাক্স নাই, বিক্রি করতে ট্যাক্স নাই। এখন আমরা এখানে গরুর হাট দিলে কি আছে? ট্যাক্স আছে না নাই? এখানে বাজারের মধ্যে সবজি বিক্রি করা যাবে, তাদের ট্যাক্স আছে না নাই? সেই ট্যাক্স কে নেয়, কেন নেয়, কিভাবে নেয়, কোথায় কাজে লাগে আমরা কিছুই জানি না। যা কিছু নেয় এগুলি কি জন্য নেয় আমরা জানি না, বেশিরভাগই আমরা জানি না। আমাদেরকে বলতেছে একটা, কিন্তু আসলে কাজের বেলা ওইটা হইতেছে না। আমরা কি দেখতেছি নাকি আমার এই টাকা গিয়ে এটা কি সমকামীর জন্য ব্যয় হইতেছে, না নাস্তিকের জন্য ব্যয় হচ্ছে, না কাফেরের জন্য ব্যয় হইতেছে, না মন্দির বানানো ব্যয় হচ্ছে, না ওই পুলিশের জন্য ব্যয় হচ্ছে যে পুলিশ মানুষকে জুলুম করতেছে তার জন্য ব্যয় হচ্ছে? আমরা সৎ পুলিশের কথা বলতেছি না, আমরা অসৎ পুলিশের কথা বলতেছি, ঘুষখোর পুলিশের কথা বলছি, ঘুষখোর সচিবের কথা বলছি, ঘুষখোর ডিসির কথা বলছি, ঘুষখোর টিএনএর কথা বলতেছি। তাদেরকে পারার জন্য কি আমরা ট্যাক্স দেই? তাদেরকে পারার জন্য আমরা কি ভ্যাট দেই? ভ্যাট দেই না। কিন্তু দাজ্জালকে দিলে দাজ্জাল চায় যে যারা করাপ্টেড, যারা আল্লাহকে বিশ্বাস করে না, সেই ডিসি আল্লাহকে বিশ্বাস না করলে তো আমি ঘুষ খাবো, আল্লাহকে বিশ্বাস না করলে তো আমি চুরি করবো, আল্লাহকে বিশ্বাস না করলে তো আমি একজন ভালো মানুষকে ধরে নিয়ে ক্রস ফায়ার দিব। নাকি আল্লাহকে বিশ্বাস করলে কেউ ক্রস ফায়ার দিতে পারবে? তো একজন কাফের যে আল্লাহকে বিশ্বাস করেন সে তো কাফের। সেই কাফের পুলিশকে, কাফের ডিসিকে, কাফের টিএনওকে, কাফের র্যাবকে, কাফের জালিমকে আমরা টাকা দেওয়ার জন্য কি বসে আসছি? কেউ বসে নাই, কোনো মুসলমান বসে নাই, কিন্তু মুসলমানকে এক বোকা বানাই দিচ্ছে, এক প্রতারণা করছে, এক খাপ্পরের মধ্যে ফেলছে, যার জন্য মুসলমানরা এরকম করে দিনের পর দিন ট্যাক্স ভ্যাট দিতেছে। আর অন্য যারা কাফের মুশরিক যারা আছে তারা মুসলমানদের উপরে হত্যা, নির্যাতন, জুলুম, মূর্তি, ভাস্কর্য সব পালাইতেছে, এবং হুজুরদেরকে ধরে ধরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করাইতেছে, হুজুরদেরকে ধরে ধরে অপমান, অপদস্থ করতেছে, হুজুরদের কথার আর কোনো দাম দিতেছে না, তেতুল হুজুর কইতেছে পার্লামেন্টের মধ্যে বসে বসে, কেউ কোনো কিছু ফিল করতেছে না। সো এই যে আমরা দুইটা হাদিস, একটা হাদিস বললাম, একটা আয়াত বললাম, এর উপরে যতগুলি ফতোয়া আছে সবগুলি ফতোয়ার মধ্যে আলেমরা বলছে, আর্লিয়ার ফতোয়া, এখন আধুনিক তো অনেক আধুনিক ফতোয়া আছে, হুজুর আছে যারা প্রেস ক্লাবে গিয়ে ভাস্কর্যে কি বানাইতে পারে, হালাল বানাই ফেলতে পারে। তো ওই রকম হুজুর না, আমি বলছি আগের যুগের হুজুর, এখন তো 1000 বছর, 500 বছর, 700 বছর আগের হুজুর, সব হুজুরেরা আলেমরা বলছে যে ট্যাক্স হচ্ছে হারাম। কেন হারাম? ট্যাক্স দিচ্ছে, যখন আমি ট্যাক্স দেই তখন আমাকে খাত উল্লেখ করা হয় নাই। আমি যখন খাত উল্লেখ করি না, যেমন আমাদের জন্য হালাল হচ্ছে এরকম, যদি আজকে একজন খলিফা হবে এবং খলিফার প্রয়োজন যুদ্ধের জন্য টাকা লাগবে, কিসের জন্য? জিহাদের জন্য টাকা লাগবে, খলিফা তখন মানুষ থেকে টাকা উঠাতে পারবে। কিভাবে টাকা উঠাতে পারবে? সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় টাকা উঠাতে পারবে, যার ইচ্ছা যত টাকা দিতে চায়। কেউ 1 টাকা দিবে, কেউ 4 আনা দিবে, কেউ একটা খেজুর দিবে, এটার মধ্যে কোনো সমস্যা নাই, এটা কি আল্লাহর ওয়াস্তে দিবে। কিন্তু যখনই সরকার বা খলিফা বা রাষ্ট্রনায়ক বা প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার ফিক্স করে দিবে, ফিক্স করার জন্য অন্যতম একটা শর্ত হইতে হবে যে ওদের যে নিসাব লেভেল, মানুষের যে নিসাব লেভেল, আপনারা জানেন নিসাব লেভেল বুঝেন? যেমন আমাদের হচ্ছে স্বর্ণ 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা এরকম আছে না জাকাত দেওয়ার জন্য, ওইটাকে বলে নিসাব লেভেল। ওইটা হইলে ওদের উপরে যারা আছে তাদের উপরে বাধ্যবাধকতা করা যাবে। ওইটার নিচে যাদের সম্পদ আছে তাদের উপরে কোনো
বাধ্যবাধকতা করা যাবে না। যেমন আমি একজন যদি ভিক্ষুক হই, সারাদিন আমি কি করলাম, কাজ করলাম, ভিক্ষা করলাম 100 টাকা ইনকাম করলাম। 100 টাকা ইনকাম করে আমি যদি কোনো একটা হোটেলে খাইতে গেলাম, ক্ষুধা লাগছে, সারাদিন পরে সন্ধ্যায় খাইতে গেছি, খাইতে গেলে হোটেলওয়ালাকে যখন বসছি, ও আমাকে দিচ্ছে, আমি খাবার অর্ডার দিচ্ছি 85 টাকার। কত টাকার? 85 টাকা, 85 টাকার খাবারের অর্ডার দিচ্ছি। বলছি আমাকে 85 টাকার খাবার দেন, সে খাবার দিচ্ছে, আমি পেট ভরে খাইলাম। খাওয়ার পরে 100 টাকা দেওয়ার পরে হোটেলওয়ালা 100 টাকা রেখে দিচ্ছে। কেন? বলে কি 15 টাকা হচ্ছে ভ্যাট। তাহলে আমি ভিক্ষুককে আবার 15 টাকা দেওয়ার কথা? আমার নিসাব লেভেল পার হয়েছে? পার হয় না। কিন্তু দাজ্জালের অর্থনীতিতে ওই ভিক্ষুককে ওই 15 টাকা দিতে হয়। আর আল্লাহর অর্থনীতিতে কি ছিল? যাদের 7.5 তোলা স্বর্ণ 1 বছর নিজের কাছে জমানো থাকবে না, তাদের কোনো টাকাই দিতে হবে না। ইয়েতে ফিক্স কোনো টাকা দিতে হবে না, ফরজ নাই তাদের উপরে কোনো কিছু, আবশ্যক না, অব্লিগেটরি না, ঠিক আছে? অন্যদিকে ওইখানে বলা হচ্ছে, যদি আমি যাদের উপরে 7.5 তোলার উপরে যাদের আছে তাদের কাছে যদি নিতে চাইবো, তাও আমাকে বলতে হবে যে আমি এই পদ্মার সেতুটা করব। পদ্মা সেতু করার জন্য এত লক্ষ বা এত কোটি টাকা লাগবে। সেই জন্য 7.5 তলার উপরে যত ধনী আছে, সেই ধনীদের উপরে আমি কত পার্সেন্ট সেট করব, সেটা আমি সেট করতে পারবো। তারপরে আমার যদি ওই খরচ করার পরে যদি কোনো টাকা থেকে যায়, ওইটা আবার আমি ওদেরকে ফেরত দিব। আর ওইটা যদি কোনো কারণে শর্ট পড়ে, তাহলে আমি আবার ট্যাক্স বসাতে পারবো। তাহলে ট্যাক্স বসাবার অন্যতম শর্ত হইতে হবে কাদের? যে একটা ফিক্স কাজের জন্য সেই কাজের কতটা খরচ হবে সেটা ডিক্লেয়ারও করতে হবে, ঘোষণাও করতে হবে। ঘোষণা করার পর যাদের 7.5 তলার উপরে স্বর্ণ আছে 1 বছরের উপরে, তাদের উপরে আমি ট্যাক্স বসাতে পারবো। তাহলে গরিবের উপরে কোনো কি হবে না? ট্যাক্স হবে না। আল্লাহ কখনো কোনো কিছু কি করতে পারে? সবার উপরে দিতে পারে যে এই জিনিস করতে হবে, ফরজ করতে পারে। কে করতে পারে? আল্লাহ করতে পারে। ধনী দরিদ্র সবার উপরে ফিক্স করে দিতে পারে। যেরকম নামাজ সবার উপরে কি ফরজ, কিন্তু সরকার কি পারবে এটা ফিক্স করতে? কিন্তু সরকার কি বলতে, সবাইকে এখন শহীদ মিনারে যেতে হবে, সবাইকে পয়লা বৈশাখ উদযাপন করতে হবে, সবাইকে ভাস্কর্য মানিয়ে নিতে হবে, বলতেছে না? কেন বলতেছে? তাইলে কি হলো? সরকারও কি আল্লাহর পজিশনে নিয়ে গেল না? দাজ্জালের পজিশন হয়ে গেল না? দাজ্জালের পজিশন কার সমান নিতেছে? ওরা আল্লাহর পজিশন নিচ্ছে। ওরা বলছে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে, দাজ্জাল বলতেছে এই পৃথিবীতে বেঁচে থাকলে আমার কথা মতো চলতে হবে। আমি যেটা বলবো হালাল, তোমরা সেটা হালাল মনে করতে হবে। আমি যেটা বলবো হারাম, তোমরা সেটাকে হারাম মনে করতে হবে। আমি যেটা তোমাদের উপরে কম্পালসারি করবো, আবশ্যক করবো, ফরজ করবো, সেটা তোমাদের করতে হবে। আমি যদি কোনোটাকে তোমাদের জন্য বলি যে এটা করতে হবে না, তাহলে তোমরা করতে পারবে না। তাহলে সে কি হচ্ছে? আল্লাহর পজিশন নিয়ে নিতেছে। আল্লাহর পজিশন অনুযায়ী মুসলমানরা চলার কথা ছিল, কিন্তু মুসলমানদেরকে আর আল্লাহর পজিশন মতো চলতে দিচ্ছে না। সো আমরা কেউ ট্যাক্স ব্যাট না দিয়েও পারতেছি না, কিন্তু আমাদের ট্যাক্স ব্যাটের টাকা নিয়ে সে কি করতেছে? ওদেরকে পালতেছে। সো এই যে দাজ্জালের যে অর্থনীতি, সে অর্থনীতি ইসলামের সাথে কি হয় না? খাপ খায় না। কিন্তু আমাদের সে যে আলেম ওলামা আছে, বা সারা বিশ্বের যে আলেম ওলামা আছে, সে আলেম ওলামাদের এখন আর বাক নাই, মানে শক্তি নাই এই কথাগুলি বলার জন্য। আবার যারা আমাদেরকে সরকারের মধ্যে সাজিয়ে ছাড়ছে, তারা হচ্ছে মুসলমান, কিন্তু তারা এগুলি জানে না। কারণ তারা এগুলি পড়ছে কোথায়? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এগুলি পড়ায় না। তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন এটা পড়ায় না, যারা আমাদের মন্ত্রী, যারা আমাদের প্রাইম মিনিস্টার, যারা আমাদের প্রেসিডেন্ট, যারা আমাদের ইউনিভার্সিটি টিচার, যারা এগুলি নিয়ে রচনা করে, এই কি ট্যাক্স কত হবে, কি হবে না হবে, তারা কখনো জানে না কোরআন হাদিসে কি লেখা আছে। আর ওরা কখন ওরা হুজুরদেরকে মনে করে ওরা লোয়ার ক্লাস, ওদের মাথায় কোনো বুদ্ধি নাই, ওদের কোনো গিলু নাই। সো ওদেরকে এক তুড়িতে হাইকোর্ট দেখায়, এক তুড়িতে হাইকোর্ট দেখায়, বা রাস্তার মধ্যে আওয়ামী লীগের মিছিল বের করে দেয় যে হুজুরদের গালে গালে চড় মারো একসাথে, বা হুজুরদের গালে গালে জুতা মারো একসাথে বলে ফেলে। তো এই জিনিসটা হচ্ছে হুজুরদেরও বোঝা উচিত। আবার আমাদের যারা মুসলমান ক্লেম করে, যেসব মন্ত্রীরা বলে আমি মুসলমান, তারও বোঝা উচিত। যেসব পুলিশ অফিসার মনে করে আমি মুসলমান, তারও বোঝা উচিত। কারণ তার জাঙ্গা, তার প্যান্ট শার্ট জুতা মোজা এভরিথিং হচ্ছে মুসলমানের টাকায় কেন। এখন সে যদি ওই টাকা নিয়ে সে ওই মুসলমান পুলিশ অফিসার, তার বাপ পুলিশ হুজুর ছিল, তার দাদা হুজুর ছিল, সেই মুসলমান পুলিশ এখন সে আরেকজনকে ক্রস ফায়ার করতেছে, এবং সে কি হচ্ছে? কাফের হচ্ছে। এই মুসলমানের টাকা দিয়ে সে মুসলমানকে হত্যা করতেছে, সেই জন্য সে ডাবল কাফের হচ্ছে। মুসলমানের টাকা নিয়ে সে মুসলমানের এগেইনস্টে কাজ করতেছে, এটাও সে কুফরি করতেছে। আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলতেছে, মুসলমানদের কাছে কাফেরদেরকে তুমি সাহায্যকারী হইও না অন্য মুসলমানের বিরুদ্ধে। মানে আমরা মুসলমানদের জন্য হারাম করা আছে কাফেরদের সাথে এক হইয়া অন্য মুসলমানকে হত্যা করার জন্য, অন্য মুসলমানের ক্ষতি করার জন্য আমাদেরকে হারাম করে দেওয়া আছে। কিন্তু আমরা এখন দাজ্জালিক নামে এক কাফেরের পক্ষে গিয়ে, দাজ্জাল নামে এক কাফেরকে টাকা দিই, দিনের পর দিন মাসের পর মাস টাকা দেই, যাতে সেই কাফের দাজ্জাল আমাদের সামনে ভাস্কর্য বসাইতে পারে, মূর্তি বসাইতে পারে। আমাদের টাকা নিয়ে সে মন্দির বসাইতে পারে, মন্দিরের পর মন্দির বসাইতে পারে। আমাদের টাকা নিয়ে মুসলমানের পর মুসলমান হত্যা করতে পারে। আমাদের টাকা নিয়ে সে মুসলমানদেরকে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের মধ্যে হয়রানি করতে পারে। আমাদের টাকা নিয়ে সে সমকামীদেরকে পাহারা দিতে পারে। আমাদের টাকা নিয়ে সে কি করে? নাস্তিক যারা তাদের
আমাদেরকে প্রোটেকশন দিয়ে রাখে, আমাদের টাকা নিয়ে শাহরিয়ার কবিরদের মতো এইসব লোকদেরকে পালে, আমাদের টাকা নিয়ে আমাদের দেশে যা কিছু আল্লাহ হালাল ছিল সেই হালালগুলিকে হারাম করে দিতে পারে, এবং আল্লাহ যা কিছু হারাম করছিল সবগুলি হারামকে হালাল করে দিচ্ছে। যেরকম আমাদের দেশে মেয়েদের বিয়েকে হালাল ছিল 13, 14, 15 বছর, 16 বছর, 17 বছর, 11 মাস পর্যন্ত হালাল ছিল, কিন্তু ওরা বলছে 17 বছর 11 মাস পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া হারাম। সো আমাদের দেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে ডিসি, টিএনও, ম্যাজিস্ট্রেট মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর আইনকে হালাই দাও, আল্লাহর আইনকে ফালাই দাও, আল্লাহর আইনকে ডাস্টবিনে ফেলো, আমাদের আইন মানো। এবং আমরা এরকম মানতেছি, আমাদের হুজুরেরাও বলতেছে গোপনে ইয়ে করেন, ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে মেয়ের বয়সের সার্টিফিকেট বাড়াই নিয়ে আসেন, বয়সের বার্থ সার্টিফিকেট কি করবে, বয়স বাড়াই নিয়ে আসেন। হুজুর তখন কি করে, ডবল গুনাহ হচ্ছে না? হুজুর মিথ্যা কথা বলতেছে, হুজুর ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিয়ে বয়স বাড়াচ্ছে, তাহলে হুজুরের গুনাহ আরো বাড়ছে না কমছে? তাহলে দেখেন কিভাবে কিভাবে হয়ে যাচ্ছে। তো এই পুরো সিস্টেমটা হচ্ছে দাজ্জালের একটা সিস্টেম, এটা দাজ্জালের অর্থনীতির একটা ছোট্ট একটা অংশ আমি সংক্ষেপে এখানে বলছি। কিন্তু যদি আপনারা চিন্তা করেন, এর মাধ্যমে আরো যদি চিন্তা করেন, আপনারা নিজেরাও ইনশাল্লাহ বের করতে পারেন। সো ইসলামের ব্যাপার হচ্ছে যে ইসলামের ট্যাক্স এবং ভ্যাট দেওয়া যাচ্ছে না এই জন্য, কারণ হচ্ছে যাদের নিসাব লেভেলের নিচে তাদেরকে আল্লাহ বাধ্য করে না কোনো সময় টাকা দিতে, ওদের ইনকাম যা হয়েছে ওরা ওইটা ভোগ করবে। যদি নিসাব লেভেল পার হইতে হলে 1 বছর পরিমাণ আমার ডিপোজিট থাকতে হবে, আমার কাছে সঞ্চয় থাকতে হবে 7.5 তোলা স্বর্ণের উপরে, ঠিক আছে, বা 52 তোলা রূপার উপরে আমার কাছে সংগ্রহে থাকতে হবে 1 বছর। 1 বছর থাকলে আমি এনাফ বড় লোক, আমার খরচ টরচের পরে তো জমা থাকবে, সঞ্চয় থাকবে। তাহলে হচ্ছে আমার উপরে শুধু আল্লাহ বাধ্য করতে পারে জাকাত দেওয়ার সিস্টেম করতে পারে, বা আমাদের খলিফা বাধ্য করতে পারে আমাদেরকে কি করতে হবে, সরকারের ফান্ডে টাকা দিতে পারবে হবে কোন একটা নির্দিষ্ট কাজের জন্য। আমাদেরকে যদি বলবে যে মুসলমান ভাইয়েরা বাংলাদেশের বা পৃথিবীর যে আমরা নাস্তিকদেরকে পালবো, রাসূলকে যারা ক্যারিকেচার আঁকে, রাসূলদের ছবি আঁকে ফ্রান্সে, যখন ফ্রান্সের গভর্নমেন্ট ছবি আঁকে তখন ওইখানে ট্যাক্স দেয় কে? মুসলমানরা ট্যাক্স দেয়, যাতে কিনা ফ্রান্সের সরকার ওদের টাকা দিয়ে ওরকম বড় বড় বিলবোর্ডের মধ্যে কি করতে রাসূল ইসলামের কার্টুন আঁকতে পারে। তাহলে ওই মুসলমানদের কি করতে বুঝতে হবে, এটা ইউরোপের মধ্যে যারা আছে তাদের বুঝতে হবে, ওয়েস্টে যারা আছে তারা বুঝতে হবে, বাংলাদেশে যারা আছে তাদের বুঝতে হবে, বা ইন্ডিয়াতে আমি টাকা দেই সরকারকে, দেন সরকার সেটা দিয়ে দিল্লির মধ্যে মুসলমান মাংস খাইছে কেন, গরু মাংস খাইছে কেন, এই জন্য গণহারে পিঠে হত্যা করতে হবে, করছে না? বা কাশ্মীরের মেয়েদেরকে রেপ করতে হবে, বা ওই যে বার্মাতে যেসব মুসলমান আছে তারা ট্যাক্স দেয় এই জন্য যাতে রোহিঙ্গাদেরকে মারতে পারে। তাহলে এই যে একটা বড় প্রতারণা, সেই প্রতারণাটা আমাদের বোঝা দরকার। প্রথম হচ্ছে এখন হচ্ছে বুঝার দরকার, কিন্তু এখানে আশার বাণী হচ্ছে এই যে সরকারের এই সিস্টেম, এই সরকারের সিস্টেমের বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না। আমরা বড় কি হয়েছি, অসহায় হয়ে গেছে। আমরা এগুলো একদিনে জমে নাই। যেরকম ধরেন একটা লোককে যদি আপনি মাটিতে শোয়াই রাখেন, বা একটা কাপড়কে যদি মাটিতে ফেলে রাখেন, সেই কাপড়ের উপরে কি হবে, ধুলা জমতে জমতে থাকবে না? জমতে 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 এটা কি হবে, এক পর্যায়ে অলমোস্ট মাটির কাছাকাছি হয়ে যাবে না? তখন কি আপনি আর ওইখান থেকে জামাটাকে পরিষ্কার করতে পারবেন? জামা আর পরিষ্কার করতে পারবেন না। ঠিক একই রকম আমরা মুসলমানদের উপরে আস্তর পড়তে, এরকম দজ্জালের খপ্পর থেকে এরকম হাজার 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 আস্তর পড়তে আমরা এখন আর মুসলমান নাই। আমরা বলতেছি আমরা মুসলমান, আসলে আমরা আর মুসলমান নাই। আমাদের আর শক্তি নাই এই মাটি ঠেলা, এই আবর্জনা ঠেলে দাঁড়াবার জন্য। যেহেতু আমাদের ওই আবর্জনা ঠেলে দাঁড়াতে পারতেছি না, তো আমাদের কোনো উপায় নেই এখান থেকে বের হওয়ার জন্য। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা এক্সিট রুট রাখছে। সেই এক্সিট রুট হচ্ছে এরকম যখন বিপদ হবে সারা বিশ্বময়, সারা বিশ্বের সমস্ত মুসলমানের উপর এরকম নির্যাতন নিপীড়ন চলবে, এবার সরকারের নামে দজ্জাল সরকারের নামে সারা বিশ্বের মুসলমানদের এরকম নির্যাতন নিপীড়ন হারাম খাওয়াবে, হালাল গুলি থেকে সরাই নিবে, তখন আল্লাহ রাসূল বলছে আমাদের কাছে যে সূর্যকে দরকার, আল্লাহ যদি কিয়ামত হইতে শুরু হবে সূর্যকে থামাই রেখে হলো আল্লাহ মাহদী আলাইহিস সালামকে পাঠাবে। আর আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন মিডিয়া দিয়ে আমরা জানি যে মক্কাতে একজন লোক এখন মাহদী ক্লেম করছে, আজকে 2 বছর 2 মাস থেকে সে ওখানে পালাই আছে। তো যারা জানছি তারা এই বিষয়ে কি করা উচিত, আরো গবেষণা করা উচিত, আরো পড়া উচিত, খোঁজ খবর নেওয়া উচিত। আর এই মাহদী যখন আসবে তখন ওনাকে আল্লাহ রাসূল আরেকটা নাম দিয়েছে, উনি হচ্ছে ধসনেওয়ালা, উনি হচ্ছে ডেমোলিশার। উনি কি বাংলা ইংরেজি বলে ডেমোলিশ করে, বা উনি কলাপস করায় দেয়। কলাপস মানে হচ্ছে সবকিছুকে ধসাই দেয়। সব ধসা দেওয়া বাংলাদেশে আর কোনো ওয়ার্ড আছে? ধসাই দেওয়াকে বলে মানে ভাঙ্গা চুরা দেয়, ধ্বংস করে দেয়, তলাই দেয়। তো সেই ধসাই দেওয়া মানে হচ্ছে যে যেমন এই যে অর্থনীতি, দজ্জালের অর্থনীতি, এটাকে এখন ধসাই দিবে। দজ্জালের যে টাকার ব্যবস্থা, যেমন কাগজ নেয়, আপনারা এটা বোঝার চেষ্টা করেন। আমি আরেকদিন যদি কথা বলি তাহলে ওদের কাগজ নিয়ে কথা বলতে, টাকা নিয়ে, দজ্জালের টাকা। দজ্জাল কি করে, একটা কাগজ নেয়, কাগজ নিয়ে কারো বাবার ছবি, কারো জামাইয়ের ছবি, কারো জাতির পিতার ছবি বসাই দেয়, বসাই দিয়ে যখন 1000 টাকা লেখে কয় যে এটা 1000 টাকা হয়ে গেছে। মানে দজ্জাল কোটি 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 টাকা এরকম প্রিন্ট করতে হয়, টয়লেট পেপারের মধ্যে টাকা যদি ছবি আঁকে দেয় সাথে টাকা হয়ে যায়। যে যা এখানে জর্জ ওয়াশিংটনের ছবি লিখতে টাকা হয়ে যায়, বিল গেটসের ছবি আঁকলে
কি বলে ওই যে রানী এলিজাবেথের ছবি দিয়ে টাকা হয়ে যায়। সৌদি আরবের মধ্যে নাম কি যেন ফাহাদ না কি যেন আব্দুল আজিজ, তার নাম দিয়ে তার ছবি একটা দিলে টাকা হয়ে যায়। কেমনি টাকা হয়? আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ ছাড়া আর কেউ সম্পদ বানাইতে পারে না, কিন্তু দাজ্জাল বলছে আমিও পারি। আর সে আমি পারি কি করে? সে এক টুকরা কাগজ নেয়, সেই কাগজের মধ্যে ছবি আর টাকার সংখ্যা লিখে দেয়, যেটা বলে আমরা 18 কোটি মানুষ বা বিশ্বের 6 বিলিয়ন মানুষ এটা টাকা মনে করি, কিন্তু এটা টাকা না। যখন তাদেরকে টাকা বানাতে দেই তখন তারা যা ইচ্ছা তাই করতে পারে, কারণ টাকা দিয়ে কি করা যায়? সব করা যায়। কেমনি করা যায়? আল্লাহ যেটা চায় না সেটা না, কিন্তু দাজ্জাল টাকা দিয়ে আমাকে আপনাকে খাটাইতে পারে। আমাকে যদি বলে কাবি খান নামে বলে আমরা রাস্তা বানাইতে থাকি, কাজের বিনিময়ে খাদ্য বললে আমরা কাজ বানাই না। আমাদের ডিসি কে কোটি 1 লাখ টাকা দিলে ডিসি আবার হ্যাপি, দিনের পর দিন কাজ করতেছে। এসসি কে টাকা দিলে ওসি কাজ করতেছে, এসপি কে টাকা দিলে এসপি কাজ করতেছে, আইজি কে টাকা দিলে আইজি কাজ করতেছে, আর্মিদেরকে টাকা দিলে আর্মিরা কাজ করতেছে। ও আর তার ধর্ম সব বিসর্জন দিয়ে ফেলতেছে, ধর্মীয় বোধ বিসর্জন দিয়ে দিচ্ছে। সে সচিব হোক আর যেই হোক, প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক, সবাই তার দিন বিক্রি করে ফেলতেছে দাজ্জালের কাছে, এই জন্য যে সে কিছু টাকা পায়, কিছু সম্মান পায়, কিছু মর্যাদা পায়। দাজ্জাল সেই টাকা দেয় প্রধানমন্ত্রীকে, আপনার খাওয়া দাওয়া ফ্রি, আপনার থাকার ব্যবস্থা ফ্রি, আপনি প্রেসিডেন্ট হলে আপনার বঙ্গভবন ফ্রি, গণভবন ফ্রি। সো সে এটার জন্য রাজি। দাজ্জাল যদি তাকে বলে মুসলমান হত্যা করে, সে মুসলমান হত্যা করে। দাজ্জাল যদি তাকে বলে যে এটা করে নাস্তিককে বাঁচাই দাও, নাস্তিককে বাঁচাই দাও, তসলিম নাসরিনকে দেশ থেকে বাইর করে দাও, তসলিম নাসরিনকে দেশ থেকে বাইর করে দেয়, হুজুরদেরকে পিটাও, হুজুরদেরকে শাপলা চত্বরে পিটাই দেয়। এটা হচ্ছে দাজ্জালের কাজ। দাজ্জাল আদেশ দেয়, সো প্রাইম মিনিস্টার কাজ করে, প্রেসিডেন্ট কাজ করে, ওসি কাজ করে, আইজি কাজ করে, ডিসি কাজ করে, আপনি আর আমিও কাজ করি। সো এই যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই, ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুযায়ী অ্যাটলিস্ট এখন আমরা জানতেছি অনেক অনেক বছর পরে বলা হচ্ছে সৌদি আরবে একজন মাহাদি আছে। সেই মাহাদির ব্যাপারে খোঁজ খবর নেওয়া উচিত। যারা বাইয়া দেয় নাই, যারা চিন্তা করে নাই, গবেষণা করে না, তাদের উচিত ওনাদের গবেষণা করা, চিন্তা করা এবং খুঁজে বের করা যে ওই মাহাদি সম্পর্কে খোঁজ খবর নেওয়া। যারা নিচ্ছি না, যারা কোনো কারণে আক্কেল ইউজ করতে, এরকম না যে আলেম ওলামারা জানবে, বুঝার চেষ্টা করেন বারবার। আলেম ওলামারা দাজ্জালের এই ফিতনা বুঝে না। আলেম ওলামারা বাবুনগরে নিজে টাকা দেয়, আর বাবুনগরকে নিজে এখন হাইকোর্টের মধ্যে দাঁড় দাঁড়ে ঘুরতে হবে। এবং আল্লাহ কোরআনে বলছে যে ওই মানুষের বানানো কোর্টে যে যাবে বা যারা ওইটা দিয়ে ফয়সালা দিবে, সেরা হচ্ছে কাফের, ফাসেক, জালেম। আর বাবুনগরে আর মামুনুল হক এখন কি হলো? হাইকোর্টে গেলে কি হবে? ওনারাও কাফের, ফাসেক, জালেমের সিস্টেমে যেতে হবে না? ওইখানে গেলে ওরাকে লয়ার নিতে হবে, ওই লয়ারকে ওকেও টাকা দিতে হবে, ওইখানে যে স্ট্যাম্প দিতে হবে, স্ট্যাম্পের জন্য খরচ দিতে হবে, কারণ কোর্টে গেলে কোর্টের খরচ আছে না? সেই খরচ দেওয়া মানে কি? আমি দাজ্জালের ভান্ডারে আরো কিছু টাকা দিলাম, যাতে ওই দাজ্জালের ওই বিচারক যে কিনা মানুষের আইন দিয়ে বিচার করে, কাফেরি করে, জুলুমি করে, ফাসিকি করে, আল্লাহর সাথে বিট্রে করে, গাদ্দারি করে, সেই কি বলে জজ কোর্টের উকিল বা বিচারক, হাইকোর্টের বিচারক বা সুপ্রিম কোর্টের বিচারক, তখন ওই মুসলমানকে কি করবে? হেনস্থা করবে। কারণ সে যদিও মুসলমানের ছেলে, ওই বিচারক যদিও মুসলমানের ছেলে, যদিও হাইকোর্টের বিচারক একটা ওর বাবা বা দাদা বড় আলেম ছিল হইতে পারে, সেই আলেমকে সে তার বাপ দাদাকে ফেলে দিয়ে, বিক্রি করে দিয়ে, সে শুধুমাত্র কয়েকটা টাকার জন্য সে হাইকোর্ট থেকে ওই মামুনুল হক বা বাবুনগরকে এখন ফাঁসি দিবে বা জেল জরিমানা করবে বা জুলুম করবে। এবং এই সিস্টেম থেকে ওই বিচারক বের হতে পারতেছে না, প্রাইম মিনিস্টার পারতেছে না, ওসি ডিসি কেউ পারতেছে না। তো এরকম অবস্থায় সবাই যদি আমরা খোঁজ খবর নিয়ে যদি এতে বের হওয়ার জন্য আল্লাহর কাছে না চাই যে আমাদেরকে সঠিক পথ দেখাক, গাইডেন্স দেখাক, এ থেকে বের হওয়ার জন্য একটা উপায় বের করার চেষ্টা না করলে কোনো আমাদের লাভ নেই। আমরা সবাই কি করলো? যখন মরে গেলাম, মরে যাওয়ার পরে দেখা গেল হাসরের ময়দানে আমাদেরকে বলতেছে অমুক লোকদেরকে হত্যা করার জন্য তুমি টাকা দিছো কেন? কাফের দাজ্জালকে। অমুক লোককে গুলি করার জন্য কেন দিছো? ক্রস ফায়ার করার জন্য দিছো কেন? আল্লাহর হালালকে হারাম করার জন্য টাকা দিছো। এইসব কোশ্চেনের সম্মুখীন আমরা হবো। এখান থেকে বাঁচার আরেকটা উপায় আছে, ছোট ছোট উপায়, কিন্তু ভালো উপায় না। সেটা উপায় হচ্ছে আমরা যদি দুনিয়ার দিকে ছেড়ে দিই, দুনিয়ামুখী না হই, আমরা যদি দিনের পর দিন লাখ লাখ টাকা ইনকাম করার ধান্দা না করি, তাহলে আমরা দাজ্জালকে কম কম ট্যাক্স দিব। যেই লোকের ইনকাম যদি 1 লাখ টাকার মধ্যে বা 2 লাখ 1.5 লাখ টাকার নিচে, সে দেখা গেল দাজ্জালকে ইনকাম ট্যাক্স দেয় না। যে লোক নিজের ফসল উৎপাদন করবে, দোকান থেকে কম জিনিস কিনবে, সে দাজ্জালকে কম ভ্যাট দিবে। যে লোক কম খাবে, রাসূল ইসলামের মতো একবেলা খাবে, সে দেখা গেল কম ট্যাক্স দিবে। যে লোক সাহাবীরা তো জ্বলবে, 1 কাপড় 2 কাপড়ে চলবে, সে কম ট্যাক্স দিবে। যে যত বেশি কাপড় কিনবে, সে তত বেশি দাজ্জালকে টাকা দিবে। যে যত বেশি বিল্ডিং বানাবে, সে তত বেশি দাজ্জালকে টাকা দিবে। যে যত বেশি খাবে, ভোগ করবে, তত বেশি দাজ্জালকে টাকা দিবে। সো আমি আমার ভোগ কমাইতে পারি, আমার ইনকাম কমাইতে পারি। আমি যদি কোনো কারণে 2 লাখ টাকা ইনকাম করি, আমি আমার এক মুসলমানকে বললাম হাফ বেলা তুমি কাজ করো, হাফ বেলা আমি করি, এরকম করে হইলো। মানে আমি একটা কথার কথা বলতেছি, এর যে কোনো একটা ওয়েতে যেটা স্ল্যাব লেভেল আছে তার থেকে ইনকাম কম করি, দেন খরচও কম করি। পারলে নিজে নিজে কৃষি কাজ করি, নিজের ঘরে নিজে খাবার উৎপাদন করি, কিছু গরু ছাগল পালি, কিছু হাঁস মুরগি পালি, দোকান থেকে কম কেনাকাটি করি। তাহলে এতে করে উপকার হবে, দাজ্জালের ইকোনমি আস্তে আস্তে কলাপস করবে। আর আমরা যে বললাম যে লোক আসছে, তার আরেকটা নাম হচ্ছে কি কলাপসিং, সে হচ্ছে ধসাই দেওয়ার লোক।
সে হচ্ছে আসলে পরে এই দাজ্জালের ইকোনমি এখন ধস নামবে, দাজ্জালের এমপ্লয়মেন্ট সিস্টেম ধস নামবে, দাজ্জালের গভর্নমেন্ট সিস্টেম ধস নামবে, গণতন্ত্রের ধস নামবে, স্বৈরতন্ত্রের ধস নামবে, রাজতন্ত্রের ধস নামবে, এবং এগুলি সবগুলি আস্তে আস্তে ক্রিপলড হয়ে যাবে। দাজ্জালের এডুকেশন সিস্টেম ধ্বংস হয়ে যাবে, দাজ্জালের আর এডুকেশন সিস্টেম চালাতে পারবে না, দাজ্জালের শেয়ার মার্কেট ধ্বংস হবে, দাজ্জালের ইন্ডাস্ট্রিগুলি ধ্বংস হয়ে যাবে, এগুলি আর এরা চালাতে পারবে না, এগুলি আস্তে আস্তে এগুলি কলাপস হয়ে যাবে। এবং সেই কলাপসেন ওই যে মাহাদির আরেকটা নাম হচ্ছে, সে হচ্ছে ধসনেওয়ালা, সে ধসাই দিবে। যেসব বাতিল সরকার আছে, যেসব বাতিল হুজুর আছে, যেসব বাতিল আলেম ওলামা আছে, এদেরকে আল্লাহ আস্তে আস্তে ধসাই দিবে। ধসাই দিয়ে যারা বান্দা আছে, বান্দি আছে, তাদেরকে আল্লাহ হকের দিকে নিয়ে আসবে। তো আমরা চাই বা না চাই, আল্লাহ যেরকম সূর্য উঠাতে পারে, আমরা চাই বা না চাই আল্লাহ ঘূর্ণিঝড় দিতে পারে, আমরা চাই বা না চাই আল্লাহ মাহাদিকে দিয়ে সারা বিশ্বকে আবার কনকোয়ার করাইতে পারে। তো আল্লাহ আমাদের বুঝ দিক, আল্লাহ আমাদের বুঝার ক্ষমতা দিক, এবং আমরা যেন বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম।